আপনি কি ওয়ার্ডপ্রেসের ইউজার নেম এবং পাসওয়ার্ড ভুলে গিয়েছেন? দেখুন, আমি যদি ওয়ার্ডপ্রেসের ইউজার নেম এবং পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকি, এরপর যদি লগ ইন করার চেষ্টা করি, আমি কিন্তু লগ ইন হতে পারবো না। দেখুন, আমার কিন্তু এরর দেখিয়ে দিয়েছে। চলুন দেখে নিই কিভাবে আপনি যদি ওয়ার্ডপ্রেসের ইউজার নেম এবং পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন কিভাবে লগ ইন করবেন। এর জন্য আমাকে সি প্যানেলে চলে আসতে হবে। সি প্যানেলে আসার পর আমাকে জাস্ট একটু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে দেখুন ওয়ার্ডপ্রেস, এটা আপনি দেখতে পাবেন। যদি এটার ওয়ার্ডপ্রেসটা যদি দেখতে না পান, তাহলে দেখুন সফটাকুলার অ্যাপ ইনস্টলার, এখানে আপনাকে ক্লিক করতে হবে। সফটাকুলার অ্যাপ ইনস্টলার, এরপর এখানে দেখুন ওয়ার্ডপ্রেসটা দেখতে পাবেন। এরপর এখানে দেখুন ঠিক লেখা রয়েছে ওয়ার্ডপ্রেস ম্যানেজার, এখানে আমাকে ক্লিক করতে হবে। এখানে দেখুন উপরের দিকে ওয়ার্ডপ্রেস ম্যানেজার, এখানে আমি ক্লিক করব। এরপর দেখুন এখানে লগ ইন লেখা রয়েছে, দেখুন এখানে আপনার ডোমেন নেমটা দেখতে পাবেন। এরপর লগ ইন, লগ ইনে ক্লিক করলেই আপনি কিন্তু ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে পৌঁছে যাবেন। দেখুন আমি কিন্তু ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে পৌঁছে গিয়েছি। এরপর জাস্ট আমি এখান থেকে দেখুন অ্যাডমিন লেখা রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার প্রোফাইল এডিট করতে পারবেন। দেখুন এখানে আপনার ওয়ার্ডপ্রেসের ইউজার নেমটা এখান থেকে আপনি কিন্তু দেখতে পাবেন। বা আপনি যদি একটু নিচের দিকে আসেন, দেখুন এখান থেকে লেখা রয়েছে নিউ পাসওয়ার্ড, অর্থাৎ এখান থেকে সেট নিউ পাসওয়ার্ড, অর্থাৎ এখান থেকে আপনি কিন্তু নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন। সাপোজ সাপোজ আমি এই পাসওয়ার্ডটা দিলাম, জাস্ট আমি কপি করে নেব। এরপর এখান থেকে আপডেট প্রোফাইল, আপডেট প্রোফাইলে ক্লিক করব। দেখুন আমার কিন্তু প্রোফাইলটা আপডেট হয়ে গিয়েছে। এরপর আমি যদি একবার লগ ইন করার চেষ্টা করি, দেখুন আমি কিন্তু লগ ইন করতে পারছি না। এরপর জাস্ট আমার যে পাসওয়ার্ডটা সেট করলাম এটা আমি দিয়ে দেবো। দেখুন আমি এই পাসওয়ার্ডটা সেট করেছি, এরপর এই পাসওয়ার্ডটা দিয়ে দেবো। এরপর যদি লগ ইন করার চেষ্টা করি, দেখুন আমি কিন্তু ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে পৌঁছে গিয়েছি। এইভাবে আপনি কিন্তু ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে পাসওয়ার্ড বা ইউজার নেম ভুলে গেলেও লগ ইন করতে পারবেন। বা আপনি এখান থেকেও দেখুন ম্যানেজ ইউজার, এখানে ক্লিক করেও কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। এখানে যদি কোনো পাসওয়ার্ড দিয়ে দেন, এখান থেকে যদি তারপর সেভ করে দেন, এখান থেকেও কিন্তু আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। চলুন আজকের মতন এইটুকুই। নমস্কার, ধন্যবাদ।